শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 7:30। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের কাজগুলো করে আর এই যে বাসনগুলো ধুতে এলাম। বাসনগুলো সব মেজে নিয়েছিলাম, এখন সব জল বুলিয়ে বুলিয়ে ধুয়ে নিচ্ছি। তো অনেকগুলো সকালবেলাতে বাসন হয়, তো এগুলো সব ধুয়ে নিলাম। এখন এগুলো উঠোনে উবড়িয়ে দেব, একটা একটা করে জল ঝরবে, তারপরে ঘরে ঢুকিয়ে দেবো। যে সব কিছু উড়িয়ে দিলাম। এখন যাব বাইরের দিকে ঝাড় দিতে। ওই যে আমাদের কুলির দুয়ারে ঝাড় দিত প্রত্যেকদিন, ওটা আমি আর দেখাইনি কোনোদিনও, কিন্তু আজকে এলাম, ভাবলাম যে না এদিকে নিয়ে যাই আর একদম কুলির দুয়ারটা ঝাড় দিয়ে নিই। এখানে আসলে সবাই লোকজন বের হয় সবাই, ওই জন্য আর আসা হয় না। ওই উঠোনের দিকটা ঝাড় দিই, বাগানের দিকটা ঝাড় দিই, ওগুলো দেখাই, কিন্তু এই দিকটা দেখায়নি। এই যে ঝাড় দিয়ে পরে আর কুলিতে মানেই তো অনেক লোকজন, গল্প গুজব, তো এখন তার কুলি বের বেশি হয়নি, বের হয়নি। যাই হোক ঝাড় দিয়ে এলাম এসে, আর এই যে আমাদের দুয়ারের দিকটা ঝাড় দিচ্ছি, তারপরে বাগানের দিকে ঝাড় দিয়ে একদম আবদারগুলো কুড়িয়ে ফেলে আসবো। আর ঝড় দিচ্ছে তো এখন বিকেলবেলা প্রতিদিনই একদম খুব নোংরা হয়ে যাচ্ছে। ঝড় দিলে তো পাতা টাতা সব কিছু পড়ে যাচ্ছে, চারিদিকটা নোংরা। ওই যে কুলির দুয়ারে ওইটাও বিকেলবেলা একবার ঝাড় দেওয়া হয়েছিল, ওই জন্য একটু পরিষ্কার ছিল, তাও আবার হয়ে গেছে নোংরা। যাই হোক সব ঝাড় দেওয়া হয়ে গেছে। বাগানের দিকটাও আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম আগে, তারপরে কুলির দুয়ারে গিয়েছিলাম। এখন আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো, পুকুর ঘাটে যাব, ফেলে দিয়ে আসবো, তারপরে ফুল তুলবো। আমাদের বাগানের ফুলগুলো তুলে তারপরে যাব জবা ফুল আনতে। তাকে বাগানের ফুলগুলো তুলে নেব। দেওয়ার পরে অনেক কিছু কাজ করলাম, ওই যে বাথরুমে জল ভরলাম, তারপর আমাদের বাগানের ফুলগুলো সব তুলে নিলাম। এখন যাচ্ছি ওই জবা ফুল আনি, ওদের বাড়িতে জবা ফুলটা নিয়ে আসবো। আর আজকে আবার সজনে ডাঁটা পারবো, ওই তারটাও নিয়ে আসবো, ওটা করে পারবো। কম ফুটেছে, অন্যদিন তো অনেক ফুটে, যাই হোক এগুলোই হয়ে যাবে, অনেক ফুল আছে। কি সুন্দর জবা ফুলগুলো বড় বড় তুলে এলাম। আর এই যে ডান্টিটা নিয়ে এলাম, এই ডান্টিটা করে সুটি পারবো, সুটিগুলো না পারলে আবার মোটা হয়ে যাচ্ছে। এই যে ফুলগুলো তুলে জবা ফুলগুলো রেখে আর এই যে ডান্টিটা নিয়ে এলাম ওদের বাড়ি থেকে। এখন এই যে সজনে ডাঁটা পারবো। তো এই গাছটা থেকে তো লাগই পাবো না মনে হয়, লাগ পাওয়াই যাচ্ছে না। একটা ছোটো ডাল আছে, ওটা দেখি ওটা ভেঙে দেবো। এই যে ছোটো ডাল একটা ছিল, ওটা ভেঙে দিলাম। তো এটাতে বেশি সুটি নেই, 2-4টে আছে, আর উপরে ডালগুলো সব মোটা হয়ে যাবে, কারণ লাগই পাচ্ছি না। এবার ডালটা কাটতে হবে, তো কাটা সমস্যা আছে। ওই যে তার আছে লাইনের, ওই লাইনে তারটার জন্য কাটতে পারছি না, কারণ তারটা ভেঙে যাবে, তারটা ছিঁড়ে যাবে যদি ওই গাছটা কেটে এদিকে ফেলা হয়, সেই জন্য কাটা হচ্ছে না। তো যাই হোক কটা মতন পেলাম। এখন বাগানে ওই পুকুর ঘাটের গাছটাতে ওই যে দিদি লাগ পেয়েছে, ও পারছে, আর এদিকে আমি কুড়োচ্ছি। তো এখানে আছে খুব, এখানেরগুলো লাগ পাওয়া যাবে, তো অত সুটি পারবো না, কম করে পারবো। আর এই গাছেরগুলো কুচি কুচিও আছে, তাই এগুলোই পেড়ে নিচ্ছি। ওই যে বিট্টুকে ধরিয়ে দিচ্ছি, আর আমি এদিকে কতগুলো কুড়িয়ে রেখেছি। আর এই যে আবার ডাল ভেঙবে, ওই যে একটা বড় ডাল ভেঙে দিল পুরো, ওটাতে সুটিগুলো সব তুলে নিচ্ছি। অনেকগুলোই সুটি আছে প্রায়, এগুলোই হয়ে যাবে রান্না করা, কারণ অত নেব না, এগুলোই 2 ঘরের হয়ে যাবে, 2 দিন হবে তাও। যে সুটিগুলো কুড়িয়ে নিলাম, ডালগুলো ওদিকে ফেলে দিলাম, পরিষ্কার করে দিলাম জায়গাটা। আর এই জায়গাগুলো তো পরিষ্কার থাকছেই না, ওই যে অন্যজন আসে ছাগল নিয়ে, আর ছাগলে পুরো নোংরা করে দেয়। এই যে সিঁড়িঘাটটা কত সুন্দর পরিষ্কার ছিল আগে, এখন সব ছাগলের টেনে টেনে নোংরাগুলোকে এদিকে এনে দেয়। নোংরাগুলো একদম পুরো সিঁড়িঘাটটা ভরে গেছে। তো এই ডালগুলো সরিয়ে দিলাম, আর যে এখানে ওখানে সুটি পড়েছিল ওগুলো কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নিয়ে এখন ঘরে বিটু পেড়ে নিলাম। অনেকগুলো বলতে এগুলো 2 দিন হয়ে যাবে, এখন অতটা মোটা হয়নি, এরপর খুব মোটা হয়ে যাবে। আর ওই গাছটাতে তো পারতে পারলাম না, ওটা তো লাগই পাচ্ছে না, ওগুলো ডালগুলো কাটতে হবে সব। ওই ডালগুলো কখন যে কাটবো তাকে মোটা হয়ে যাবে। আর এই গাছেরগুলো একটু কচি কচি আছে, ওই জন্য এগুলোই পেড়ে নিলাম, 2 দিন ওখানে হয়ে যাবে। আর পুকুর ঘাটটা এমন দেখাচ্ছে না, একটুও জল নেই, একটু অমনিতে ওই যে অনেক লোক আছে বাসন, একজন এখনো বাসন মানছে। আজ পুকুরটা একদম শুকিয়ে গেল, তো শুকিয়ে যাওয়া পুকুরে বাসন মানছে সবাই। যে দিদি চলে গেছে ওই গাছটাতে নিম পাতা পাড়তে, ওই যে ওই ডান্টিটা নিয়ে নিম পাতা পাড়তে গেছি, ওটাতে পাড়তেই পারবে না, লাগই পাবে না,
অনেক উপরে উপরে নিম পাতাগুলো আছে তো, আর গাছের পাতাগুলো এখন নিমগুলো কচিগুলো একদম বুড়ো হয়ে গেল, সবুজ হয়ে গেছে। কচি কচি যেগুলো লাল লাল পাতা থাকে ওগুলো খেতে ভালো লাগে। ওই যে ওখানে পারছে, যাই হোক ও পারুক, আমি এদিকে স্নান করবো। এবার ঘরে সব কাজ হয়ে গেছে, ছুটি পাড়াও হয়ে গেছে, এবার স্নানটা করে নেব। আর বিট্টুকে বলছি চলো, বিট্টু যেতে চাইছে। বিট্টু ছুটি পেড়েছে, এই বিট্টু নিয়ে যাচ্ছে ছুটিগুলো, নিয়ে ঘরে রেখে দিবি। হ্যাঁ আমি স্নানটা করে নিই, এই কাপড়গুলো কেচে এবার স্নানটা করে নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে। আমরা স্নানটা করে নিলাম, স্নানটা করে নিয়ে আগে কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, কিছুটা বাগানে কিছুটা মেলেছি, এখানে দুটো একটা মেলেছি, আর এখন যেগুলো পরেছিলাম সেগুলো কেচে স্নান করে মেলে দিলাম। এখন জল নেব, রান্না পুজো করব। তাকে জলটা নিয়ে নিই, রান্নার জলটা, পুজোর জলটা নিয়ে নেব। যা হাঁড়িতে করে জলটা নিয়ে নিলাম, তারপরে তুলসীপত্র তুলে পুজোটা দিয়ে নেব। পাম্পটা বন্ধ করে এলাম, কারণ জল একটু বেশি চললেই পাম্পটা ভরে পুরো পড়ে যায়। জলটা রেখে এখন তুলসীপত্রটা তুলে নেব, তারপরে পুজো দিতে যাব। আর ওই যে বিট্টু বসে আছে উঠোনে, ও এখন সাইকেল চালায়নি, সাইকেল থেকে পড়ে যাচ্ছে, ভয় হয়ে যাচ্ছে। ওই যে চাকাটা এমনভাবে লাগানো হয়ে গেছে না, কি আর বলবো, ওই জন্য চালাতে পারছে না, পড়ে যাচ্ছে, এক ধারেই হয়ে গেছে। যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। এখন সবজি কাটবো, ওই যে আজকেও শুক্তো বানাবো, কাঁচকলা বেগুন সব কিছু আছে, আর ওই যে শুঁটি পেড়েছিলাম, তো ওগুলো দিয়ে শুক্তো করব। তারপরে দেখি আর কি করা যায়। এদিকে আমি শাক বসিয়েছি, এদিকে শাকটা একটু নেড়ে দিলাম, আর এদিকে সবজিগুলো কেটে নেব। এই সবজিগুলো সব কেটে নিয়েছি, ডাঁটা, তারপর একটা টমেটো, তারপরে বেগুন, কাঁচকলা সব কিছু দিয়ে ভেজে নিলাম। ভেজে আজকে বড়ি দিইনি, প্রতিদিন বড়ি দিচ্ছি না, বড়িটা আর খেতে মন চাইছে না, ওই জন্য বড়ি আর দেবো না। এই যে শুটি সব কিছু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে, কারণ ভাজতে ভাজতে কাঁচকলা বেগুন ওগুলো তো সেদ্ধ হয়েছে, একটু ডাঁটাটা সেদ্ধ হবে আর নামিয়ে নেব। যাই হোক নামিয়ে নিয়েছি, আর ডাল বসিয়েছি, এদিকে ডাল হচ্ছে, ডালটা একটু ফুটবে। আর এই যে একটু ডিমের ভুজিয়া করছি, আলু পেঁয়াজগুলো ভেজে নিলাম, আর একটা গোটা ডিম দিয়ে দেবো। প্রতিদিন তো ডিমের অমলেট করছি, কিন্তু আজকে ভাবলাম আলু দিয়ে একটু ভাজাই করে দিই, এটা খেতে আরও বেশি পছন্দ করে। বিদিশা আর বিট্টু দুজনেরও হয়ে যাবে। এখন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে একটু আস্তে গন্ধ হয়। তা একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, একবারে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পেঁয়াজগুলো মানে এখন কালারটা একদম কালো কালো, ওই জন্য পেঁয়াজগুলো কালো কালো দেখাচ্ছে। যাই হোক সব রান্নাবান্না কমপ্লিট। এতে করলা হয়েছে, শাক হয়েছে, কুলের চাটনি, তারপরে ডাল, তারপরে হয়েছে ওই যে শুক্তো, সজনে ডাঁটা আর শুক্তো হয়েছে, আর ডিমের ওই যে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। যাই হোক সব রান্নাবান্না কমপ্লিট। প্রচুর ওই খাওয়া দাওয়া করে আজকেও একটু শুয়েছিলাম, তো শুয়ে উঠে দেখছি চারিদিকে এবারে অন্ধকার। প্রত্যেক দিন বিকেল হলেই মেঘ আসছে, কিন্তু জল বৃষ্টি হচ্ছে না। এই যে কত মেঘ আসছে দেখাচ্ছে, কত মেঘ। বিকেল হলেই প্রত্যেক দিন কালবৈশাখী ঝড়, মানে প্রত্যেক দিনে প্রায় দিনে এমন মানে দেখাচ্ছে। আর কি আর বলবো, বৃষ্টি তো হচ্ছে না, শুধুমাত্র ওই ঝড়টা আসছে আর চলে যাচ্ছে। যাই হোক আমার কাপড়গুলো আছে, এখানে হাওয়া দিলে তুলতেই পারবো না, এই কাপড়গুলো এখন তুলে নিই। এই কাপড়গুলো আছে সব চারিদিকে, যে কাপড়গুলো সব নিয়ে নিলাম। এই ঝড় এলে সব উড়িয়ে নিয়ে পালাতো, ভাগ্যে জানতে পেলাম। শুয়ে থাকতে থাকতে উঠে আজকায় দেখছি মেঘ। যাই হোক এখন এগুলো কুড়িয়ে নিয়ে বাসনগুলো আছে, বাসনগুলো ঢুকিয়ে নেব, তাহলে বাতাস দেওয়া শুরু করে দিল। এত বাতাস হাওয়া দিচ্ছে, শুধু কালবৈশাখীর ঝড়, সব একদম গাছপালা তছনছ করে দিয়ে যাচ্ছে। কদিন ধরে তো প্রত্যেক দিন মানে মেঘ আসছে, কিন্তু বৃষ্টি পড়েনি, কিন্তু আজকের মেঘটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়েছে আজ।
হেয়ার ব্যান্ডটা দিয়ে দিবি। অন্যদিন তো মেঘ এসে এসে চলে যায়, কিন্তু আজ যে একটু বৃষ্টি পড়েছে। এই যে পুরো জায়গাগুলো সব ভেজা। পুরো ভিজে গেছে। কি সুন্দর শাকগুলো বেরিয়েছে, খুব সুন্দর করে বেরিয়ে গেছে। এই যে চারাগুলো বেরিয়ে গেছে একটা দুটো করে। এই যে এগুলো পুরো বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে এবার। ভাবলাম যে বেরোবে না, মুরগিতে মনে হয় খেয়ে দিয়েছি, কিন্তু না, বেরিয়ে গেছে সব। কালকে জলটা বেশি করে দিয়েছিলাম, ওটাতে বেরিয়ে গেছে। আবার সবগুলো বেরিয়ে যাক। এই যে এগুলো বেরিয়ে গেছে সব, কত সুন্দর দেখাচ্ছে। ছোট ছোট চারাগুলো সব আবার অঙ্কুর বেরিয়েছে, এগুলো সব বেরিয়ে যাবে কালকে, এগুলো সব বেরিয়ে যাবে। এই যে অঙ্কুরগুলো বেরিয়ে আছে, এই যে বীজের উপর দিয়ে, আর এই যাতে চারা বেরিয়েছে। আজকে আবার বৃষ্টিটা মানে পড়লো বলে জলটা দিতে হবে না। যাই হোক, থাক। হ্যাঁ, মেঘটা এখনো পুরো কাটেনি, ধোঁয়াশা ধোঁয়াশা দেখাচ্ছে। আর ঘরের কাজ আছে, এবার ঝেঁটা পিঠটা ওগুলো করে নেব। কারণ উঠোনটা এখন শুকোয়নি, ওই জন্য ইচ্ছে করছে না। একটু শুকিয়ে যাক, তারপরে ঝাড় দেবো। আর বিট্টু এখন ঘুমিয়েই আছে, বিট্টু উঠেনি, বিদিশা উঠে খেলতে গেল। যা কাজ ছিল সব হয়ে গেছে। এখন বিকেলের দিনে মানে বিকেলের দিকে তেমন কিছু কাজ থাকে না। এই যে বিট্টু ঘুমিয়েছিল, ওকে তুলে আর ওকে কোলে নিয়ে আসি। এখন তো মানে উঠোনটা এখন শুকোলো, বৃষ্টিতে পুরো ভেজা হয়েছিল। আর এবার সন্ধে দেবো, একটু পরেই সন্ধে হয়ে যাবে। কে এলো শোনো, কে এলো বাবা? এগুলো কি সুন্দর দেখাচ্ছে, প্রতিটা গাছ সবুজেই দেখাচ্ছে। এই যে ফুল গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিল। এমনি জল যতই দেওয়া হোক না কেন, তা শুকিয়ে যাচ্ছিল। আর আজকে জল পাওয়াতে খুব সুন্দর হলো। এই যে গাছের পাতাগুলো আরগুলো সবগুলোই সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই যে পাতাগুলো গাছগুলো ভালো হয়েছে। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।